সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা। ঠাকুরের পুজোর প্রকৃত তাৎপর্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ঠাকুরের পুজো হলো কাতর প্রার্থনা, সৃষ্টি রহস্যের দ্বার উন্মোচনের জন্যে কাতর আবেদন। কোষাকুষি ঘণ্টা প্রদীপ নয়, আরও গভীর অনুসন্ধান। মন্দিরে ভেসে বেড়াচ্ছে হৃদয়ভেদী কণ্ঠস্বর। মা, আমার কি হচ্ছে কিছুই বুঝি না, তোকে ডাকবার মন্ত্রতন্ত্র কিছুই জানি না। যা করলে তোকে পাওয়া যায় তুই তা আমাকে শিখিয়ে দে। তুই না শেখালে কে আর আমাকে শেখাবে? মা, তুই ছাড়া আমার গতি বা সহায় আর কেউই যে নেই। ঠাকুর কাঁদছেন। মা, আমি তোর শরণাগত বালক, যা বলতে হবে যা করতে হবে তা তুইই বলা, তুইই করা। ঠাকুর শাস্ত্রবিধিসম্মত নিছক পূজা করতে চান না, চালকলা বাঁধা তুচ্ছ বিদ্যা নস্যাৎ করে দিয়েছেন। ভট্টাচার্য বামুনও হতে চান না। রানী রাসমণি প্রতিষ্ঠিত মন্দিরে মথুরামোহনের দেওয়া স্বাধীনতায় ধর্ম ও দর্শনের পরীক্ষা করবেন তিনি। শাস্ত্র আচারে নেই, বিচারে নেই, শাস্ত্রের ফলিত রূপদর্শন। আগে দেখব তারপর বলবো, আগে বাজাবো তারপর বাজবো, আগে শুনবো তারপর শোনাবো। মা, আমি তোকে দেখব। নিজে না দেখলে পরে নরেন এসে যখন উগ্র প্রশ্ন করবে, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন, তখন আমি কেমন করে বুকে বুক ঠুকে বলবো, কেমন করে বুক ঠুকে উত্তর দেবো, হ্যাঁ করেছি, মায়েরই বলছি করেছি, এই ঠিক যেমন এখন তোকে দেখছি। কেমন করে তখন আমি বলবো, 3 টান এক করতে পারলেই তার দর্শন পাওয়া যায়। মা, আমায় দেখা দে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সে কি অবস্থা আমার, হৃদয়ে অসহ্য যন্ত্রণা। জলশূন্য করবার জন্যে লোক যেমন সজোরে গামছা নিংড়াতে থাকে, মনে হতো হৃদয়টাকে ধরে কে যেন সেই রকম করছে। সেই একটি দিন, বিশেষ দিন, সামনে প্রথাগত পূজার আয়োজন। মন্দিরের বাইরে অতি পরিচিত প্রত্যহের জীবনচিত্র। প্রবহমান গঙ্গা, স্নানার্থী পুণ্যার্থী, কুসুম উদ্যানে ভাসমান বহু বর্ণের প্রজাপতি। দেখুন আমরা কত পাপিষ্ঠ মন। এই যে উনি ঠিক যেমন বর্ণনা করেছেন যে যেন মনে হচ্ছে হৃদয়টাকে কেউ নিংড়ে দিচ্ছে, এইরকম ঘটনা ঘটলে আমরা ভাববো যে এটা নিশ্চয়ই হার্ট অ্যাটাক। কিন্তু উনি জানেন যে এরপরেও কিন্তু উনি অসুস্থ হয়ে পড়েননি। যদি সত্যি এটি হার্ট অ্যাটাক হয়ে থাকতো তাহলে কিন্তু উনি সেটা পরবর্তীতে নিজেই বুঝতে পারতেন এবং তার ভক্তরা আমরা সবাই বুঝতে পারতাম যে তিনি তারপরেই অসুস্থ হয়ে পড়েন। এটা কিন্তু তা নয়, এটি সত্যিই মায়ের জন্য তার যে আকুতি, তার জন্য যে মনে ব্যথা, ঠিক তারই অনুভব, তারই অনুভূতি। আমরা পাপিষ্ঠ, তাই আমাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটলে অবশ্যই বুঝতে হবে এটি কোনো হার্টের গোলযোগ, কিন্তু ওনার ক্ষেত্রে কিন্তু তা নয়। এগুলো কিন্তু প্রত্যেকটি কত বড় প্রমাণ যাদের মনে কোনো সংশয় আছে তাদের জন্য। আমি সেটি না বলে পারলাম না। অনেকেই আছেন যারা আমার এই পাঠ শোনার পরেও অনেক সময় অনেক রকম কটূক্তি বা অন্যরকম কমেন্ট করে। আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম। আচ্ছা, তখন সেই বিশেষ দিন, সামনে প্রথাগত পূজার আয়োজন, মন্দিরের বাইরে অতি পরিচিত প্রত্যহের জীবনচিত্র, প্রবাহমান গঙ্গা, স্নানার্থী পুণ্যার্থী, কুসুম উদ্যানে ভাসমান বহু বর্ণের প্রজাপতি, মন্দির শীর্ষে বাক্যালাপারত কপতের দল। শ্রীরামকৃষ্ণদেব মাকে শ্রীরামপ্রসাদের গান শোনালেন। তারপরেই মনে হলো, হয় আজই দর্শন, না হয় মরণ। মা, তুই রামপ্রসাদকে দেখা দিলি, আমাকে দেখা দিবি না? তবে আর এই জীবনে আবশ্যক নাই। মার ঘরে যে ওষি ছিল, দৃষ্টি সহসা তাহার উপরে পড়ল, মানে যে তরোয়ালটি ছিল। এই দণ্ডেই জীবনের অবসান করিব ভাবিয়া উন্মত্ত প্রায় ছুটিয়া উহা ধরিতেছি, এমন সময়ে সহসা মার অদ্ভুত দর্শন পাইলাম ও সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। তারপর বাইরে যে কি হয়েছে, কোন দিক দিয়ে সেদিনও তার পরের দিন গেছে, তার কিছুই জানতে পারিনি। জমাট বাঁধা অননুভূত আনন্দের স্রোতধারায় অবগাহন, বিশ্বগ্রাসী জগন্মাতার দ্বারা গ্রাসিত। ঘর দ্বার মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল, কোথাও যেন আর কিছুই নাই। আর দেখছি কি এক অসীম অনন্ত চেতনজ্যোতি সমুদ্র। যেদিকে যতদূর দেখি চারিদিক হইতে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইতেছে। দেখিতে দেখিতে উহারা আমার ওপর নিপতিত হইল এবং এককালে কোথায় তলাইয়া দিল, হাঁপাইয়া হাবুডুবু খাইয়া সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম।
এমন দিব্যদর্শন তিনি নরেন্দ্রনাথকেও করিয়েছিলেন পরে, যখন শ্রীরামকৃষ্ণ গুরুভাব ধারণ করেছেন, ধর্মের নতুন ব্যাখ্যা শুরু করেছেন, মন্দির মসজিদ থেকে ধর্মকে বের করে মানব জীবনের উদারতায় প্রতিষ্ঠার চরম চেষ্টা করেছেন। তখন তিনি নিজের নিবিড় সাধনায় যাচাই করে নিতে পেরেছেন, যত মত তত পথ। যে সত্যটি শিষ্য নরেন্দ্রনাথ বিবেকানন্দ হয়ে বিশ্বধর্মসভায় প্রতিষ্ঠিত করবেন, রুচিনাং বৈচিত্রাদ্রিজ কুটিল নানা পথজুষাং নৃণামেক গমস্তমসি পয়সামর্ণব ইব। মানুষের নানা রুচি অনুসারেই পথ নির্বাচন। কোনো পথ সরল, কোনো পথ বক্র, কিন্তু যেমন নদী, সব নদীরই এক গতি। যেমন সমুদ্র, সেই রকম সব মানুষেরই গতি ভগবান। নরেন্দ্রনাথ কলেজে পড়ার যুবক, ব্রাহ্ম সমাজের সভ্য, মূর্তি ধর্ম পূজা স্তব মানেন না, প্রথা মানেন না, ধর্মের কুসংস্কারকে ঘৃণা করেন, প্রবল আস্তিক, তাই নাস্তিক বলে মনে হয়। তার অনুসন্ধান ঈশ্বর আছেন না নেই, থাকলে তার রূপ কী, মানুষের পক্ষে দেখা সম্ভব নাকি কল্পনা, আষাঢ়ে গল্প। শ্রীরামকৃষ্ণদেবকে গ্রহণ করার আগে বাজাচ্ছেন, কে এই লোকটি? এই লোকটি কে? পাগল, বায়ুরোগগ্রস্ত, ভণ্ড, মিথ্যাবাদী? ঈশ্বরকে দেখেছেন? মা কালী রূপ ধারণ করে খেলা করেন, বলে দেন এইটা কর ওইটা কর। বাগানে ফুল তোলেন, সঙ্গে সঙ্গে গাছের আড়ালে লুকোচুরি খেলেন, নিবেদন করা ভোগ দেখিয়ে বলেন, তুই আগে খা, তারপরে আমাকে খাওয়া। বলেন, রূপোর পালঙ্কে আমার পাশে শো। আবার এই সাধকই অদ্ভুত প্রত্যয়ে বলেন, সবই ব্রহ্ম, নিরাকার সত্য, সাকার সত্য, অযৌক্তিক কথা। কালী, কৃষ্ণ ইত্যাদি দেবদেবী নরেন্দ্রনাথ মানেন না। আবার সবই ব্রহ্ম এমন বিশ্বাসও তার নেই। সবই ব্রহ্ম শুনে নরেন্দ্রনাথ ঠাট্টা করছেন। হ্যাঁ, তাও কি কখনো হয়? তাহলে ঘটিটাও ব্রহ্ম, বাটিটাও? ঠাকুর মনে মনে বললেন, দাঁড়া নরেন, তোর হচ্ছে। এতকাল এরকম দেখেছিস গোখরোর, মানে যে বলে ঢেমন সাপ, এতকাল ঢেমন সাপই দেখেছিস? গোখরোর ছোবল তো খাসনি। স্থির দৃষ্টিতে নরেন্দ্রনাথের দিকে তাকিয়ে আছেন। নরেন্দ্রনাথ ভাবছেন, পাগল আজ আবার কি পাগলামি করে। শ্রীরামকৃষ্ণদেব ঝটিতে এগিয়ে এসে নিজের ডান পা নরেন্দ্রনাথের অঙ্গে স্থাপন করলেন, মানে ডান পাটা খুব সবলে আর কি নরেন্দ্রনাথের বুকের ওপরে রাখলেন। মুহূর্তের মধ্যে আলোড়ন। নরেন্দ্রনাথ দেখছেন দেওয়ালগুলির সহিত গৃহের সমস্ত বস্তু যেন বনবন করে খুব সজোরে বেগে ঘুরতে ঘুরতে কোথায় যেন লীন হয়ে যাচ্ছে, এবং সমস্ত বিশ্বের সাথে আমার আমিত্ব যেন এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হয়ে ছুটে চলেছে। তখন দারুণ আতঙ্কে অভিভূত হয়ে পড়লাম। মনে 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 হলো, আমিত্বের নাশেই মরণ, সেই মরণ সম্মুখেই চলে এসেছে, অতি নিকটে। সামলাতে না পেরে চিৎকার করে বলে উঠলাম, ওগো তুমি আমার এ কী করলে? আমার যে বাপ মা আছেন। তখন ঠাকুর খলখল করে হাসছেন। নরেন্দ্রনাথ বুকের হাত চেপে রেখে বললেন, ঠাকুর তখন নরেন্দ্রনাথের বুকে হাত দিয়ে বললেন, তবে এখন থাক, একেবারে কাজ নেই, কাল হবে। মানে একেবারেই সমস্ত কিছু দেখালে ও হয়তো সহ্য করতে পারবে না, তাই জন্য বললো একেবারে আজকেই সব কিছু করে কাজ নেই, আবার পরের দিন হবে। এই পরের দিনই বা কিছুকাল পরেই একটি ঘটনা ঘটল মন্দির অভ্যন্তরে মায়ের কৃপায়। সেই ঘটনা আমি অবশ্যই আপনাদের সাথে পরের দিন শেয়ার করব। সবাই আমার সাথে থাকুন। সবাই বলুন, জয় শ্রী ঠাকুরের জয়, জয় মা কালীর জয়, জয় মা শারদার জয়, জয় স্বামীজির জয়।